আর এই দেখো কাঁচা জামা কাপড় সব এখানে ডিপ হয়েছে, এগুলোকে আজকে নিয়ে সব আলমারিতে তুলবো। বিছনাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এখানেও কিছু জামা কাপড় সব এগুলোকে ভাঁজ করে তুলতে হবে। সব এগুলোকে ভাঁজ করে এখন আলমারিতে তুলবো। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যে যেখানে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো সকাল সকাল যে ব্লগটা শুরু করে দিলাম। সকাল সকাল বলবো না, তাও প্রায় 11টা বাজতে 10টা বাজতেই যায়। তো চলো, তো আজকে সকাল সকালে উঠে ঘরটার কিছু কিছু করে গোছানো হয়ে গেছে। কালকে যেমন সকালবেলা উঠে চমক হয়ে গেছিলো যে আমি চান করে পুজোটা দেওয়া থাকলে ঘরের মধ্যে অনেকটা বড় কাজ হয়ে যায়। তো কালকে যেমন আমি করেছি, আজকে জুমি করে দিচ্ছে। আর আমি ততক্ষণে রান্নাঘরে যেটুকুনি বাকি আছে কাজ সেটুকু করে আসি। আজকে আমি রুটি আর তরকারি আলু কেটে দিয়েছি, সেগুলো সিদ্ধ হয়ে গেছে। আর রুটিটা হচ্ছে আমি এখন বেলবো গিয়ে, তা গ্যাসে প্রেশার রয়েছে বলে মা বললো যে একটু পরে বেল, নাহলে লেগে যাবে, তখন অসুবিধা হয়ে যাবে। আর পেছনের দিকে তাকিও না, পেছনের অবস্থা খুবই খারাপ। বাইরের জামা কাপড় কিছু কিছু শুকালেও ঘরে এসে সেই শুকাতেই হয়, তাই এখানে মেলে দিতেই হয়েছে। তা চলো ফটাফট আগে রান্নাঘরে যাই, রুটিটা দেখি বেলতে পারি কি না, নাহলে একটু বসি তারপরে রুটি বেলে দেবো। তার সারাদিনে কী করবো সবই তো তোমরা দেখতে পারবে। চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর কীরকম কী গরম পড়েছে অবশ্যই জানিও। আর বিশাল বিশাল গরম বাবা, একটা বৃষ্টির চিহ্ন নেই, এত গরম। শুনছি নাকি এখনও 3-4 দিন আছি বৃষ্টি আসতে। তো যাই হোক, 3-4 দিনে সিদ্ধ হয়ে যাবো না, এত গরম পড়েছে। সকালবেলা বেরোনো তো কোনো রকমে বন্ধ করেই দিয়েছি, বিকেলেই বেরোচ্ছি। এবারে সকালবেলা এই রোদ্দুরে বেরোনো যাচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে, মানে এক বেলায় দুবেলার কাজ করতে হচ্ছে। চলো আর চল ব্যাক ক্যামেরায় দেখাতে থাকি কী কী অবস্থা করে। আর এই দেখো কাঁচা জামা কাপড় সব এখানে ডিপ হয়েছে, এগুলোকে আজকে নিয়ে সব আলমারিতে তুলবো। বিছনাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এখানেও কিছু জামা কাপড় সব এগুলোকে ভাঁজ করে তুলতে হবে। সব এগুলোকে ভাঁজ করে এখন আলমারিতে তুলবো। আর চলো আর রান্নাঘরে যাই, আগে রান্নাঘরে কী অবস্থা দেখে আসি। চলে আসলাম রান্নাঘরে এসে দেখি মা সকালে ব্রেকফাস্ট হচ্ছে, আর ওদিকে প্রেশারে ছোলার ডাল বসে গেছে। আজকে দুপুরে মেয়েতে হবে ছোলার ডাল, তারপর কী হবে জানি না, পরপর দেখতেই থাকো। তো ছোলার ডাল হবে, আর সাথে এই দেখো এখন হবে ব্রেকফাস্টের তরকারি। আজকে হচ্ছে আলু ভর্তা হবে, ওটা খুব ভালো লাগে। আমরা যেহেতু আজকে শনিবার হচ্ছে, পেঁয়াজ দিয়ে তো করা যাবে না, প্লেন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভর্তা করা হবে। কারণ মাই বলছিল যে এখন রুটি বেললে কী হবে, রুটিগুলো লেগে যাবে, যে শেখার সময় অসুবিধা হবে, কারণ তরকারিটা না নামলে হবে না। ওদিকে ছোলার ডালও সিদ্ধ হচ্ছে, গ্যাস পুরো আটকা। তাহলে একটু পরে এসে রুটিটা বেল, আগে তরকারিটা নামিয়ে নিই। সকালবেলা আমাদের সবার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো তোমাদের একটু দেখাচ্ছি কি রোদ, দেখো সকালেই উঠে একদম সূর্য মানে মাথার ওপরে, রোদের তেজ দেখো তোমরা, প্রচণ্ড গরম, মানে বলার আর ইয়ে নেই, বিশাল গরম। আর এখানে আলু ভর্তা প্রায় হয়ে এসছে ব্রেকফাস্টের। আর তানি ওদিকে বেলছে রুটি, তা ওদিকেও রুটি বেলতে বলতে কিরে দেখো অবস্থা কিরে। তা দেখো এদিকে আমার এদিকে কাজ কমপ্লিট, আমি ওদিকে ফ্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে ঘরের কিছু কাজও কমপ্লিট করে দিয়েছি। আর তানি বললো ঠিক আছে তুই প্রতিদিন করিস, আমি আজকে বেলে দিচ্ছি রুটি। তাও আজকে আমার জায়গায় রুটি বেলার দায়িত্ব নিয়ে নিয়েছে তানি আজকে। তা তানি দেখো রুটি বেলছে। তা আমি ওদিকে আর কিছু কাজ আছে সেগুলো দেখি, সেগুলো একটু সেরে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তানি তো অনেক আগে ব্লগ শুরু করে দিয়েছে। এখন ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আজকে আমি সবার লাস্টে ব্রেকফাস্ট খাচ্ছি। ওদিকে বাড়ির সবার খাই গেছে, বাবা মা
তানি ভাই বেরিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি হচ্ছে আজকে সবার লাস্ট। তানি বলছে তুই আজকে সবার লাস্টে খাচ্ছিস। তো আমি ওদিকে একটুখানি কাজ করছিলাম, আর ওদিকে পুজো টুজো সেরে আসলাম, এদিকের কাজটা করে নিলাম, ওই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আজকে ব্রেকফাস্ট কি সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তা চলো, আর বেলায় খাবো চা, কারণ ব্রেকফাস্ট খাওয়ার পর একটুখানি চার নেশা তো হয়, ভাবি খাবো না, কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে গেছে যে ব্রেকফাস্ট খাওয়ার পর চা খাবো, তা ওই অভ্যাসটা কিছুতেই হচ্ছে ত্যাগ করতে পারছি না। ওটা আর হবে না ত্যাগ, ওটা চলবে, ওটা খাবোই, ব্রেকফাস্ট খাওয়া হোক আর না হোক। কিন্তু ওই যে বেলায় চা খাওয়ার যে অভ্যেসটা, সেই অভ্যেসটা আর যাবে না আমাদের। তা বেলায় চা খাওয়ার যে অভ্যেসটা, সেই অভ্যেসটা আমাদের যাবে না, হাজার কাটানোর চেষ্টা করেও 2-1 দিন পেরেছি, তারপরে আর পারিনি। তা চলো, আর বেশি দেরি করব না, আর অনেক বেলা হয়ে গেছে। তা ব্রেকফাস্টটা চটচট করে ব্রেকফাস্টটা করে নিই। রান্নাঘরে প্রায় রান্না শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আলু পটলের ঝোল। আজকে দুপুরে মেনু হচ্ছে ছোলার ডাল, আলু পটলের ঝোল, আর সাথে হয়েছে টমেটোর চাটনি। তোমরা তো জানো চাটনি বা আচার আমাদের লাগে, যেদিনকে চাটনি হয় না সেদিনকে আচার। আর আজকে কদিন একটু হচ্ছিল না চাটনি, আজকে হয়েছে চাটনি, কালকেও হয়েছে চাটনি, আগের দিন খেয়েছিলাম আচার দিয়ে তা এই হচ্ছে আজকে আমাদের রান্না, আলু পটলের ঝোল, ছোলার ডাল আর টমেটোর চাটনি। তা এখানে আলু পটল হয়ে গেলে আমি তাহলে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে নিলে মোটামুটি কাজ শেষ। তা এইদিকে কাজ হতে হতে একবার রান্নাঘরে ঢুকলাম, রান্নাঘরে কি অবস্থা। তা রান্নাঘরে তো এখন চলছে এই আলু পটলের ঝোল, তাই এটা না হওয়া পর্যন্ত আমি রান্নাঘর পরিষ্কার করতে পারবো না। তাই এটা হয়ে যাবে, তারপর ঝটপট করে রান্নাঘরগুলো পরিষ্কার করে ফেলবো। তা এখন আপাতত আমার জল শেষ হয়ে গেছে, এই যে জল শেষ হয়ে গেছে, আর গ্রামে প্রচণ্ড পরিমাণে জল লাগছে। তা এখন জলের বোতল কিছু ভরবো, ভরে ফ্রিজ করব, আর বাদবাকি যে বোতলগুলো চট করে ভরে নেবো। ওদিকে একটু এডিট করছিলাম বলে এদিকে খোঁজখবর কিচ্ছু জানি না, তাই চলে এসেছি সোজা রান্নাঘরে। অবশ্যই ভিডিওটাকে রেন্ডারে বসিয়ে দিয়ে এসেছি। তো এখানে এসে দেখি ঝুমির শাক কাটা হয়ে গেছে। আজকে আর ওই কুলেখাড়া করেনি, আজকে হচ্ছে হচ্ছে কলমি শাকই হচ্ছে, একাটি করলো, কারণ 2 হলে অনেকটা হয়ে যাবে। তো সাথে একটু আলু কুচি দিয়ে নিলাম, খেতেও ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে তো ভালোই হয়, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করছি। তো আলু কুচি দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুরো শাকটা রান্না হবে, তো এটাও খুব ভালো লাগে খেতে। অবশ্যই করে খেও একবার, পেঁয়াজ রসুন ছাড়া। তো চলো, এখন শাকটা হলেই কাজটা শেষ হয়ে যাবে। তো আমাদের এখানে শাক কমপ্লিট হয়ে গেল। তো এখন এটাকে নামানোর সময় হয়ে গেছে। তা চলো সোজা চলে এসেছি দুপুরবেলা খাবার টেবিলে। তো এখন দুপুরবেলা এখন খেতে বসবো। তো ভাত বাড়া হয়ে গেছে, দেখো ভাত, পটল ভাজা, কলমি শাক ভাজা, আর সাথে তো ছোলার ডাল আছে, আর হচ্ছে আলু পটলের তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো, রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করেছিলাম, সাথে নিয়ে নিয়েছি কুমড়ো ভাতে। তো চলো এখন ফটাফট খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, বেরিয়েও যেতে হবে, কারণ দুবেলা কাজ একবেলায় আমাদের করতে হচ্ছে, খুব চাপ হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি না বেরোলে হবেও না।